আসসালামু আলাইকুম। আমার প্রিয় ছোট বাচ্চারা কেমন আছো? আশা করি অনেক, অনেক ভালো আছো। তো আজকে তোমাদের খুবই সুন্দর একটি গল্প শোনাবো আমাদের নবী ইউনূস আলাইহিস সালামের মাছের পেটের অন্ধকারে কিভাবে ছিল। সেই গল্পটি আজকে শোনাবো তোমাদেরকে। তো চলো শুরু করা যাক। অনেক, অনেক, অনেক আগের কথা। আল্লাহর এক প্রিয় নবী ছিলেন, তার নাম ছিল ইউনূস আলাইহিস সালাম। আল্লাহ তাকে একটি শহরের মানুষের কাছে পাঠিয়েছিলেন, যিনি যেন তারা সঠিক পথে চলে। তখনই তিনি যান। মানুষের অজ্ঞতায় ইউনূস আলাইহিস সালাম সেই শহরের লোকদের বলেছিলেন, তোমরা আল্লাহর একত্বে বিশ্বাস করো, অন্য কাজ থেকে ফিরে এসো। কিন্তু তারা ইউনূস আলাইহিস সালামের কথা শোনেননি, বরং উপহাস করত। তখনই তিনি রাগ করে শহর ছেড়ে যাওয়া ইউনূস আলাইহিস সালাম দুঃখ পেয়ে শহর ছেড়ে চলে যান। যদি আল্লাহ তখনও তাকে অনুমতি দেননি, তিনি একটি জাহাজে উঠলেন। তখন এই জাহাজের বিপদ ও সমুদ্রের ঝড় ও সমুদ্রের মধ্যে জাহাজটি ঝরে পড়ল। মানুষরা বুঝতে পারল কার কারণে এই বিপদ। তখন লটারি করলো, আর লটারিতে ইউনূস আলাইহিস সালামের নাম উঠল। সবাই বলল, তোমাকে জাহাজ থেকে নামতে হবে। তখনই বিশাল এক মাছের পেটে ইউনূস আলাইহিস সালাম সমুদ্রে লাফ দিলেন। হঠাৎ এক বিশাল মাছ এসে তাকে গিলে ফেলল, কিন্তু আল্লাহর হুকুমে মাছটি তাকে কষ্ট দেয়নি। ইউনূস আলাইহিস সালাম অন্ধকারে মাছের পেটে আল্লাহকে ডাকতে থাকলেন। তিনি বলেন, লা ইলাহা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। অর্থ, হে আল্লাহ, তুমি ছাড়া কোনো উপাস্য নেই, তুমি পবিত্র, আমি অবশ্যই ভুল করেছি, আমাকে মাফ করে দাও। আল্লাহ তার এই দোয়া কবুল করলেন। তখনই মাছ ইউনূস আলাইহিস সালামকে তার তীরে ফেলে দিলেন। ইউনূস আলাইহিস সালাম সুস্থ হয়ে উঠলেন এবং আবারও ফিরে গিয়ে সেই শহরের লোকদের আল্লাহর পথে ডাকলেন। এবার মানুষ তার কথা শুনল এবং তারা সবার সঙ্গে সঠিক পথে চলতে লাগলো। গল্প থেকে আমরা কি শিক্ষা শিখলাম? সবসময় আল্লাহর আদেশ মানতে হবে, বিপদে পড়লে আল্লাহকে ডাকতে হবে, কখনো রাগ করে দায়িত্ব ছেড়ে দেওয়া উচিত নয়। তো বাচ্চারা